সময় খুবই সংকীর্ণ, তাই বিগত ভিডিওগুলোতে আসা আমার কমেন্টসগুলোর উপরে এই ভিডিওতে আমি আলোচনা করব না। এখানে এমন 4টে বিষয় নিয়ে আমি আলোচনা করব যেগুলো এই মুহূর্তে আপনার জানা ভীষণভাবে জরুরি। আপনাদের প্রত্যেকের বাড়িতেই ইয়াং ছেলে মেয়ে যাদের 18 বছর হয়ে গেছে, ভাই বোন ইত্যাদি রয়েছে, ওনাদের মধ্যে যারা 6 নম্বর ফিল আপ করেছেন, আজকের আপডেটটা প্রথমেই তাদের ব্যাপারটা থাকবে। আমি একদম এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেব কিভাবে তারা অনলাইন ফর্মটা ফিল আপ আর কি করতে হবে সেগুলো, সেই ব্যাপারে। যারা এখনও ফর্মটা ফিল আপ করেনি 6 নম্বর ইমিডিয়েট করে দেওয়ার আমি অনুরোধ করছি, কারণ বুঝতেই পারছেন 2002 সালের এসআইআরের তালিকায় যারা রয়েছে তাদের জন্য কতটা সুবিধা হচ্ছে। অতএব আজকে থেকে 20-25 বা 10 বছর পরে যখন আবার এসআইআর হবে, তখন আজকে যদি আপনার ভোটটা উঠে যায় তাহলে সেটা কিন্তু একটা দলিলের কাজ করবে। এ কারণে যারা এখন অ্যাপ্লাই করেননি, ভাই বোনেদের কাছে অনুরোধ, যাদের 18 বছর বা 1-2 মাস বাকিও যদি আছে, আপনি গিয়ে অ্যাপ্লাইটা করে দিন। দ্বিতীয় আমি আলোচনা করব ডি ভোটার নিয়ে। এই যে ডি স্ট্যাম্প মেরে দিচ্ছিল আইদার নোটিশে অথবা যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট সেটাতে, তো সেটারও একটা ক্লারিফিকেশান এসেছে। সেই ক্লারিফিকেশানের যে নোটিশটা সেটা দেখিয়ে আপনাদের আমি বুঝিয়ে দেবো যে কাদের ক্ষেত্রে ডি স্ট্যাম্পটা তারা দিচ্ছে বা ডি লিখে দিচ্ছে। তৃতীয়ত আমি আলোচনা করব বিএলও অ্যাপে একটা নতুন আপডেট এসেছে 9.14, সেটা তাজ্জব ব্যাপার একটা, আপনাদেরকে দেখিয়ে আমি আলোচনা করছি। 4 নম্বরে যে আলোচনাটা করব সেটা হচ্ছে একটা সাম আপ। অনেকেরই কোয়ারি যে কতগুলো হিয়ারিং হলো, কতগুলো বাকি আছে, এর শেষ কবে এবং কোথায়। তো এই নিয়ে একটা গতকাল 30/1/2026 একটা রিভিউ মিটিং ছিল। সেই রিভিউ মিটিংয়ে 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে চেয়েছিল ইসিআই। সেই নোটিশটা নিয়েও আমি আলোচনা করব, তবে এখানে মূলত 3টে, এবং যে ইসিআই নোটিশটা রয়েছে সেটা একটু বড় হবে, 4টে পয়েন্টস রয়েছে, ওগুলো আপনাদের বোঝাতে একটু সময় লাগবে, তাই ওটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। এখানে প্রথম পয়েন্ট, যারা নিউ ভোটার ফর্ম 6 আবেদন করেছেন তারা এরপরে কি স্টেপ ফলো করবেন, এবং ডি স্ট্যাম্প ও বিএলও অ্যাপের নতুন যে ব্যাপারগুলো এসেছে সেগুলো কি, চলুন স্ক্রিনে একদম সরাসরি দেখে নেওয়া যাক। প্রথমে আসি সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে অনলাইনে ভোটের জন্য আবেদন করেছে। তাদের এখন পরবর্তীতে কি করণীয়, যারা এখনও করেনি তাদের অনুরোধ করছি অতি শীঘ্র অনলাইনে 6 নম্বর ফর্মটা ফিল আপ করে দাও। কারণ 2026-এ যে এসআইআর লিস্টটা পাবলিশ হবে, এখানে যদি তোমাদের ভোটটা উঠে যায় তাহলে এখানে থাকবে, এবং আরও 20-25 বছর পরে যদি এসআইআর হয় তাহলে আজকে যাদের 2002-এ নাম রয়েছে তাদের যেমন সুবিধা হচ্ছে, এই সুবিধাটা তোমরা পাবে। যাকে এখন গুরুত্ব নিশ্চয়ই বুঝেছো। তাহলে যারা অ্যাপ্লাই করোনি অ্যাপ্লাই করে দাও, এবং যারা অ্যাপ্লাই করেছো তাদের কি করতে হবে সেই কাজটা এখানে বলে দিচ্ছি। প্রথমে এই এসএমএসটা আসবে অ্যাপ্লাই করার পরবর্তীতে, বিএলও হ্যাজ বিন অ্যাসাইন্ড ফর ফর্ম নাম্বার এত। এই যে ফর্ম নাম্বার, এটা আপনার ফর্ম জেনারেট হবে, এই ফর্ম নাম্বারটা আপনাকে দিয়ে দেওয়া হবে, এবং এখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফর্মের নাম্বার এটা। এটার পরে আপনি এই যে বিএলও মোবাইল দেবে, আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করুন, নিচে বিএলও মোবাইল নাম্বারটা আছে। তো এই এসএমএসটা পাওয়ার পরে আপনি প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তারপরে ফিল্ড ভেরিফিকেশন রিপোর্ট ফর ইউর অ্যাপ্লিকেশন এত হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করলেন তারপরে যে প্রিন্ট আউটগুলো ওখান থেকে বের হবে, সেই প্রিন্ট আউটগুলো নিয়ে আপনি এবং আপনার ডকুমেন্টস, আপনার এবং আপনার বাবার যে ভোটিংয়ের জন্য যে ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করলেন সেগুলোই আবার প্রিন্ট আউট নিয়ে জেরক্স কপিগুলো নিয়ে আপনি বিএলওর কাছে যাবেন। এবার বিএলও সেগুলো দেখবে, দেখে ভেরিফাই করবে, ভেরিফাই করে তারপরে ফরওয়ার্ড করে দেবে। ফরওয়ার্ড করে দেওয়ার পর তারপরে আপনার যদি এই এসএমএসটা এসে থাকে, ইয়োর এই যে অ্যাপ্লিকেশন নাম্বার ওটাই থাকবে, হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু ইসিআই, ইআরও ইসিআই, বোঝা গেল। বিএলও এটাকে ভেরিফাই করার পর ইআরও ইসিআইয়ের কাছে পাঠিয়ে দেবে, ইআরওর কাছে স্পেশালি, ইআরও সেটাকে ওকে করে দেবে। তাহলেই ধরে নিন যে আপনার কাজটা বিএলও অবধি শেষ, ইআরওর কাছে যেতে হবে না, আপনার ভোট উঠে গেছে। এটা হচ্ছে সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন ভোটের জন্য আবেদন করেছে। এবার দ্বিতীয় যে সমস্যাটা নিয়ে আলোচনা করেছি সেটা চলুন দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে ডি ভোটার কাদের ক্ষেত্রে লিখছে এবং কেন লিখছে, আমি নোটিশটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি গতকাল যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে প্রশ্ন করেছিলাম ডি লেখা হচ্ছে কেন। এই প্রশ্নের উত্তর আজকে এসেছে। উপরে নোটিশটাতে বড় করে লেখা আছে, দেখুন কাদের ক্ষেত্রে ডি অথবা ডি লিখে দিচ্ছে অথবা রিজেক্ট করে দিচ্ছে কাদের ফর্মগুলো। বলছে কমন অবজারভেশনস অ্যাজ টু ওয়াই দ্য কেসেস আর ডাউটফুল লায়াবল টু বি রিজেক্টেড। কী কারণে আপনার
ডি লিখে দেবে অথবা রিজেক্ট করা হবে অ্যাপ্লিকেশন, সেই সম্পর্কে এখানে বলেছে। একটু বড় করে দেখাই, অনলি আধার অ্যান্ড সো কল্ড ফ্যামিলি রেজিস্টার দ্যাট ইজ SECC এনুমারেশন ডেটা সাবমিটেড টু বি রিজেক্টেড অ্যান্ড ডিসাইডেড দেয়ার আপন। প্রথমে এটাকে রিজেক্ট করতে হবে, করে দেবে ওরা, তারপরে পরবর্তীতে ডিসাইড করবে এটাকে নিয়ে কি করা যায়। নিচে বলেছে আধার অ্যান্ড অ্যাডমিট কার্ড সাবমিটেড, নো আদার ডকুমেন্ট উইচ প্রুভস লিঙ্কেজ টু ইদার অফ প্যারেন্ট ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ if born in between 1/7/1987 and 2/12/2004 or thereafter ডাউটফুল অ্যান্ড টু বি রিজেক্টেড। এবার ডাউটফুল অথবা রিজেক্টেড কাদের ক্ষেত্রে করতে বলেছে, সেটা বলেছে যে যদি আপনি শুধুমাত্র আধার এবং অ্যাডমিট কার্ডটা জমা দিয়ে থাকেন আপনার ক্ষেত্রে, এবং আপনার যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তার সঙ্গে বা তার ক্ষেত্রে, কিংবা আপনার যদি লিঙ্কেজ না থাকে, তাহলে আপনার জন্মের প্রমাণ যদি আপনি দিতে না পারেন, যে সময় সারণীটা ECI তার গাইডলাইনে প্রকাশ করেছে, 1 জুলাই 1987 সালের আগে যদি জন্ম হয় তাহলে ভারতীয়, এবং 1 জুলাই 1987 থেকে 2/12/2004 মধ্যবর্তীতে যদি জন্ম হয় তাহলেও ভারতীয়, কিন্তু সেক্ষেত্রে বাবা অথবা মা যে কোনো একজনকে ভারতীয়ত্বর প্রমাণ দিতে হবে, অর্থাৎ বাবা অথবা মাকে যে কোনো একজনকে হয় 2002-এর তালিকায় থাকতে হবে, কিংবা 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে জন্ম হতে হবে, এটা প্রমাণ দিতে হবে। এই প্রমাণ যদি দিতে না পারেন এবং শুধুমাত্র আপনি আধার এবং অ্যাডমিট কার্ডটা দিয়ে থাকেন, তাহলে বলেছে যে এটা ডাউটফুল লিখে দিচ্ছে ওরা, এটা ডাউটফুল লিখে দিচ্ছে অ্যান্ড টু বি রিজেক্টেড, এবং পরবর্তীতে এটা রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ যাদের ডি লেখা আসছে তারা নিশ্চয়ই শুধুমাত্র আধার কার্ড ছাড়া এবং অ্যাডমিট কার্ড ছাড়া আরও যে ডকুমেন্টসগুলোর কথা এখানে বলেছে, যে বার্থ প্রুফ আপনাকে দিতে হবে বা প্লেস অফ বার্থ আপনার কোথায় সেই প্রমাণটা দিতে হবে, সেটা হয়তো দিতে পারছেন না, জন্যে এই ডাউটফুল লেখাটা আসছে। এখনও সময় আছে, যদি এখানকার স্থানীয় মানুষ হয়ে থাকে তাদের কোনো না কোনো কাগজ থাকবেই, শুধু দৌড়াদৌড়ি একটু করতে হবে। আপনারা এই পেপারটাকে জোগাড় করুন, না হলে কিন্তু এই আপনার আবেদনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবার চলে আসি পরবর্তীতে BLO অ্যাপে যে আপডেটটা এসেছে, তুগলকি কাণ্ড যেটাকে আমি বললাম, সেটা নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন তাহলে পরে বুঝবেন। এই যে চলে এসেছে দেখুন, BLOরা হয়তো কাজে অনেকটা এগিয়ে গিয়েছে। ধরুন একটা BLOর 300 ভেরিফিকেশান, 300-র মধ্যে হয়তো 200 ভেরিফিকেশান হয়ে গেছে, 100 বাকি আছে। এখন টুক করে কালকে হঠাৎ করে এই আপডেটটা আসলো। এই আপডেটের মধ্যে আমি আপনাদেরকে ব্রাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি কি করতে বলেছে। প্রথমেই যখন BLO ডকুমেন্ট আপলোডের জন্য অ্যাপটা ওপেন করবে, তার সামনে একজন ইলেক্টরের এই ডিটেলসটা খুলে আসবে, যার মধ্যে প্রথমে রয়েছে তার নাম, তারপরে রয়েছে এপিক নাম্বার, তারপরে বাকি সিরিয়ালগুলো ডিটেলসগুলো এখানে রয়েছে। এবার যখন BLO তার ডেটা আপলোড করতে যাবে, তখন প্রথমেই এখানে বলছে আপলোড গ্রুপ ফটো ফর হিয়ারিং। যে ব্যক্তির হিয়ারিং হয়ে গিয়েছে তাকে এখন গ্রুপে কি করে পাওয়া যাবে, অর্থাৎ আপনাকে যে হিয়ারিংয়ে উপস্থিত হওয়া ব্যক্তিদের একটা গ্রুপ ফটো নিতে হবে এবং সেটা এখানে আপলোড করতে হবে। যাদের হিয়ারিং অলরেডি কমপ্লিটেড এখন পেন্ডিং দেখাচ্ছে, কেন? কারণ গ্রুপ ফটো হয়তো আপলোড হয়নি। তাহলে এখন আর গ্রুপ ফটোটা কোথায় পাওয়া যাবে? আবার নতুন করে সব মানুষদের একসাথে ডাকতে হবে। দ্বিতীয় অপশনটা দেখুন, আপলোড অ্যাটেন্ডেন্স শিট ফর হিয়ারিং। এটা তবুও মানা যায় যে শিটটাতে আপনারা সই অথবা টিপসই নিয়েছিলেন হিয়ারিং করার জন্য, সেই শিটটার ফটোকপি পাঠাতে হবে, এটা তবুও মানা যায়। এই যে গ্রুপ ফটোটা, যে পাবলিকগুলো এখান থেকে চলে গিয়েছে তাদের ফটো যদি না করা থাকে, তাহলে এখন গ্রুপ ফটোটা কোথায় পাওয়া যাবে? এই জন্যে আমি বলেছিলাম যে তুগলকি কাণ্ড। এই সিস্টেমগুলো, এই আপডেটগুলো একবারে যদি অ্যাপটাতে এসে থাকতো, তাহলে BLOরা এটা দেখে আগে থেকেই সচেতন হতো এবং সমস্ত কাজ নিখুঁতভাবে করে রাখতো। কিন্তু এগুলো তো হঠাৎ করে উদয় হচ্ছে, এখন সেই অনুপাতে, সেই অনুযায়ী কাজ করাটা বেশ কঠিন। এই কারণেই আমি তুগলকি বলেছি কাণ্ডটা। যাকগে এসব কথা, তো আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেগুলো আমি আজকে সারাদিন ধরে দিতে থাকবো। একই ভিডিওতে সমস্ত আপডেট দিতে গেলে খুব লম্বা হয়ে যাবে। পরবর্তী ভিডিওটাতে বাকি আপডেটগুলো দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এই ভিডিওটা শেয়ার করে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।